সাথে যেহেতু আমার দীর্ঘদিনের সম্পর্ক বা হচ্ছে যে জন্য আসা, ছেলেকে বিয়ে করব, বিয়ে করার জন্য এখানে মূলত আসি। এবং কি হচ্ছে বিয়ের জন্য তারিখও দিয়েছিলেন যে হাজির করতে পারেনি, ছেলে ঢাকা চলে গেছে। ট্রিপলে প্রেমিকাকে বিবাহ করবে মিজানুর রহমান তৈয়ব নামে প্রেমিক। দর্শক মণ্ডলী, স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। পরীক্ষার হল থেকে প্রেমের সম্পর্ক, সেই দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে গড়ায় শারীরিক সম্পর্কে। প্রেমিকাকে কথা দিয়েও সেই প্রেমিক যে নাকি সেই প্রেমিকাকে বিবাহ করতে অস্বীকৃতি জানায়। সাদিয়া জান্নাত নামে এক তরুণী, দর্শক মণ্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, মিজানুর রহমান তৈয়ব নামে সেই প্রেমিককে বিবাহের জন্য যেভাবে তার বাড়িতে অনশনে বসেছে, আপনাদের সামনে সেই প্রেমিকার কথা শোনাবো। অবশ্যই শুনলে বুঝতে পারবেন কিভাবে তাদের প্রেমের সম্পর্ক থেকে শারীরিক সম্পর্ক, এমনকি সর্বশেষ পরিস্থিতিতে কি ঘটেছিল। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি রহমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভোলায় যেখানে প্রেমিক সেই মিজানুর রহমান তৈয়বের বাড়িতে সাদিয়া জান্নাত নামে এক তরুণী, যে নাকি বিবাহের প্রতিশ্রুতিতে ইডেন কলেজের এক ছাত্রী যে অনশনে বসেছে, সেখানে এলাকার মানুষ এমনকি সেই তরুণীর যে বক্তব্য ছিল, চলুন প্রথম সেই ভিডিও ক্লিপ দেখে আসি, তারপর সে সম্পর্কে তথ্য আনবো। পরীক্ষার হল থেকে সম্পর্ক, তারপরে হচ্ছে তার সাথে প্রেমের সম্পর্ক 2 বছর যাবত। সে শুরুতেই আমাকে বলেছিল চাকরি হলে দেন বিয়ে করবে। ওনার সাথে বিভিন্ন সময় ঘোরাফেরা থাকা বা বিভিন্ন জায়গায় আসা যাওয়া। যেহেতু আমার দীর্ঘদিনের সম্পর্ক বা হচ্ছে যে জন্য আসা, ছেলেকে বিয়ে করব, বিয়ে করার জন্য এখানে মূলত আসছি। প্রতিশ্রুতি দিচ্ছেন, বিভিন্নভাবে আশ্বাস দিয়েছেন এবং কি হচ্ছে বিয়ের জন্য তারিখও দিয়েছিলেন যে গত 18 ফেব্রুয়ারি ওর একটা নন ক্যাডারের ভাইবা আছে, ভাইবার পরে সে আমাকে বিয়ে করে নি। যে মাসে চাকরি হবে ওই মাসে বিয়ে করবেন। তো চাকরি হওয়ার পরে যখন আমি ওনাকে বিয়ের কথা বলি, তখন উনি বলে একটু অপেক্ষা করে, এরকম করে এই পর্যন্ত আসেন। তো আমি যখন আমার ফ্যামিলি থেকে যখন বিয়ের চাপ দেয়, তখন আমি ওনাকে বললাম আমাদের বিষয়টা আপনার ফ্যামিলিতে বলেন। তো উনি তখন বলতেছে আচ্ছা বলবো। তবে জান্নাতকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে কোনো আপত্তি করেননি অভিযুক্ত তৈয়বের বাবা। আমার অনেক মাইয়া ফ্যাম করছে, আমার ফোলার লগে দেখা করছে, আমার তো আর কইয়া করেন না, ভাই জাগার কইয়া করেন না। মাইয়া আনিয়া ফোলা আনিয়া টুকে আনিয়া আমি কুছি যে আমার 1 মাস থাক 6 মাস থাক, যবে তো ফোলা না ইয়ে আবার তো আমাকে মানে আমি মিজানুর রহমান তৈয়বের বড় ভাই জানান এখনো তার ছোট ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেননি তিনি। ভাইয়ের সাথে আমি যোগাযোগ করতে পারলে এতদিন এটা মিডিয়া হয়ে যেত, ঠিক আছে। আজকে কত বৃহস্পতিবার নিয়ে গেছে, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার, আজকে রোববার 12 তারিখে আসছে। উনি ছিল হ্যাঁ আমাদের বাসায়, হ্যাঁ, তারপরে উনি আবার ইয়ে করছে এই বৃহস্পতিবারে চেয়ারম্যানের সবকিছু বুঝিয়ে টুয়ে ইউনিয়রিয়া দিয়ে আমার বাবার কাছে দায়িত্ব দেওয়া থুয়ে গেছে। এই পর্যন্ত রাখতে বলছে যে ছেলের পুত্রবধূ হিসাবে, তারা এখনো পুত্রবধূ হয় না, ওই ঠিক আছে। এই আশায় ভরসা করি চেয়ারম্যানে আইনগতভাবে জানিয়ে ইউনিয়নে জানিয়ে দেয় রাখে গেছে। তো ওনার চাকরি ছিল না, তখন ওনাকে আমি বিভিন্নভাবে আর্থিকভাবে হেল্প করি। তো পরবর্তীতে যখন চাকরি হয় উনি এই বিষয়টাকে অ্যাভয়েড করতে থাকেন। যখনই ফ্যামিলিকে বলেন বিষয়টা আমাদের, উনি বলেন যে ফ্যামিলিকে বলছি, তো ফ্যামিলি নাকি আমাকে মেনে নিতে চাচ্ছেন এরকম। এক পর্যায়ে আমি যখন জানতে পারি উনি ঈদের ছুটিতে এদিকে এসে বিয়ে করছেন, তো সেই সংবাদ পেয়ে আমি এখানে চলে আসি। বিয়ে এখনো করেনি, কিন্তু এরকম আমি সংবাদ পেয়েছি এদিকে হচ্ছে মেয়ে দেখে এরকম বিয়ের করার জন্য উনি প্রস্তুতি নিচ্ছেন বা হচ্ছে চেষ্টা করতেছেন। আমি ওনাকে ঈদের আগে থেকেই বারবার বলতেছিলাম আমার সাথে দেখা করেন, না হলেও কিন্তু আমি আপনার বাড়িতে চলে আসবো, আপনি বাড়িতে ওইখানে আমাকে রেখে বিয়ে করবেন, আমার সাথে এতদিন সম্পর্ক রেখে আমার সর্বস্ব নিয়ে এখন আপনি অন্য কোথাও বিয়ে করবেন, সেটা তো আমি মানবো না। তো ওনাকে বারবারই বলতেছিলাম, ওনার ফ্যামিলির সাথে আমি কথা বলছি, আচ্ছা ঠিক আছে, যেহেতু বিষয়টা আমরা জানছি, তো আমি হচ্ছে তোমার কাছ থেকে 15 দিন সময় নিই। কিন্তু 15 দিন সময় নিয়ে আমি আবার এর মধ্যেই শুনতে পেয়েছি না এদিকে হচ্ছে বিয়ে করা, মানে আমার থেকে দূরে দেওয়ার জন্য বা আমাকে অ্যাভয়েড করার জন্য সেই দিকে বিয়ে করে দেন ঢাকাতে গিয়ে সে বারবার একটা কথা বলতো আমি ঈদের পরে দেখা করবো। ঈদের পরে দেখা কেন করবে, আমার এইটা নিয়ে একটু সন্দেহ হয়েছে। কিন্তু দেন আমি এইদিকে যখন খোঁজ খবর নিলাম যে সে আসলেই বাড়িতে গেছে কিনা, কারণ বারবারই স্বীকার করতেছেন বাড়িতে আসিনি, জানতে পারলাম সে বাড়িতে আসছে এবং এদিকে মেয়েও দেখতেছেন নাকি বিয়ের জন্য। সেই সংবাদ পেয়ে আমি এখানে চলে আসছি, কিন্তু বিয়ে এখনো করেনি। গতকালকে ওনার এক বসের কাছে হচ্ছে কথা হয়েছিল, তো উনি বলছেন আছে, তবে আমি সঠিক এখনো জানি না উনি কোথায় আছেন, কারণ ওনার সাথে আমার এখন আর কোনো যোগাযোগ হচ্ছে না, উনি কোনোভাবে আমার সাথে যোগাযোগ করছে না। কথা বলছেন আমার সাথে, আমি আমার সমস্যা বা বিষয়গুলো বলছি ওনাকে, বলার পরে হচ্ছে ওর সাথে যে সম্পর্কের এই কথাগুলো হ্যাঁ বাবাকে বলছি। তো বাবাকে বলার পরে বাবা
ওরকম কিছু বলেনি। দেন কিছুক্ষণ পরে হচ্ছে আমার খোঁজে যেমন আমার ছোট ভাই বা আমার সাথে আরও 2জন লোক আসছেন, তো ওনারা সাথে করে হচ্ছে এলাকার চৌকিদার সাহেবকে নিয়ে আসছেন। তো নিয়ে এসে কথা বলতেছেন, আমি বাসার ভিতরে ছিলাম, তখন বলতে আমাকে ডাক দিল। দেন বলতেছি কি হয়েছে, আমি আবার বললাম ওর সাথে এরকম 2 বছর সম্পর্ক, এরকম এরকম আমি হচ্ছে চলে আসছি, ওর যখন বিয়ে করবে এরকম সংবাদ শুনে আমি এখানে চলে আসি। তো চৌকিদার সাহেব এক পর্যায়ে বাবাকে জিজ্ঞেস করলেন, মেয়ে যখন চলে আসে আপনার ছেলের সাথে সম্পর্ক ছিল তাহলে কি করবেন? তো বাবা বলছে মেয়ে যখন চলে আসে তাহলে মেনে নিব, মেনে থাকুক আমাদের সাথে, আর সাথে যারা আসেন ওরা মেহমান হিসেবে থাকুক। এই কথা বলে আমার সাথে যারা আসছেন এবং চৌকিদার সাহেব বলতেছে আচ্ছা ঠিক আছে মেয়েই থাকুক, তাহলে সাথে যারা আসে ওরা আর থাকতে হবে না, ওরা অন্য কোথাও গিয়ে বা হচ্ছে থাকবেন। এই কথা বলে ওনারা চলে গেছেন। কিছুক্ষণ পরে ফোন করে মানে আয়ুব ভাই, মিজানের যে বড় ভাই, উনি ফোন করে বলতেছেন যে চৌকিদার সাহেবকে যে আপনারা থাকেন, বিষয়টা আমরা রাতেই সমাধান করবো, আগামীকাল মানে পরের দিন সকাল পর্যন্ত সময় নিয়েছিলেন চৌকিদার সাহেব, পরে বলছে ওই দিন পর্যন্ত লাগবে না। কিছুক্ষণ পরে আয়ুব ভাই হচ্ছে পুলিশ নিয়ে আসেন, আমি বাসার ভিতরে ছিলাম, নামাজ পড়তেছিলাম। তো ওই সময় ওনারা আমার খাবারের ব্যবস্থাও করছিলেন, যে আমি ভাবলাম নামাজ পড়ে দেন খাবো। তো আমি খাবারটা খেতে পারিনি, নামাজ পড়া অবস্থায় পুলিশ চলে আসে, সামনে ডাক দিল। এসআই বাসুদেব সাহেব হচ্ছে কথা টথা বলে ওনার কাছে অভিযোগ করছেন আমি নাকি এ বাসায় এসে ভাঙচুর লুটপাট এরকম করতেছিলাম। থানাতে হচ্ছে ওনার কি অভিযোগ দিয়েছে জানি না, ওনার অভিযোগের ভিত্তি করেই হচ্ছে পুলিশ এখানে চলে আসে, মহিলা কনস্টেবল সহ। দেন আমাকে ওই সময় হচ্ছে থানাতে নিয়ে গেছেন, আমি সারা রাত ওখানেই ছিলাম। পরে হচ্ছে ওনারা এই কথা বলে নিয়ে গেছেন যে হচ্ছে ছেলে যেখানেই থাকুক না কেন, যত দূরেই থাকুক, ওনাকে মানে শনিবার সকাল 10টার মধ্যে হাজির করবেন, মেয়েকে আমরা থানায় নিয়ে যাচ্ছি আপনাদের অভিযোগের ভিত্তিতে। দেন হচ্ছে আমি ওইখানে সকাল 10টা পর্যন্ত ছিলাম, 12টা পর্যন্ত ছিলাম। ওনারা হচ্ছে আয়ুব ভাই মানে ছেলের বড় ভাই হচ্ছে ওনারা গিয়ে করছেন। দেন 12টার সময় যখন ছেলের 10টার সময় হাজির করতে না পেরে 12টার সময় যখন বসছেন, বাসুদেব সহ মানে এসআই সহ ফ্যামিলি পার্সন ছিলেন, আমার ফ্যামিলি মানে আমি ছিলাম, আমার সাথে যারা আমার খোঁজে আসছিলেন ওনারা ছিলেন, এবং এলাকার গণ্যমান্য বেশ কিছু মানুষজন ছিলেন, আর বাসুদেব ছিলেন। তো ওইখানে হচ্ছে ওনারা বাসুদেব সাহেব বলছে ছেলে কোথায়, বসার পরে বলতেছে ছেলেকে হাজির করতে পারিনি, ছেলে ঢাকা চলে গেছে। পরে হচ্ছে এসে বেলাল সাহেব রেগে গেছেন, হাজির করতে পারিনি মানে আপনাকে সময় দেওয়া হয়েছে না 10টার মধ্যে হাজির করবেন, সেখানে 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, আপনি এখনো হাজির করতে পারেননি। তখন উনি আমাকে বলে ঠিক আছে আপু আপনি একটা লিখিত অভিযোগ দেন যে আপনার সাথে গতকাল থেকে এই পর্যন্ত যা হয়েছে বা হচ্ছে সম্পর্কের শুরু থেকে যা যা হয়েছে একটা লিখিত। তো আমি ওসি স্যার বরাবর হচ্ছে একটা লিখিত অভিযোগ দিয়ে হচ্ছে বলতেছে, এরপর ওনারা আবার একটা সময় নিয়েছেন যে ঠিক আছে যেহেতু 12টার সময় করতে পারেনি তাহলে সন্ধ্যা পর্যন্ত আপনাকে। আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই তরুণীর কথা শুনলেন। সেই ছেলেটির পিতা সেই বিষয় মেনে নিতে চাইলেও সেই ছেলে যে নাকি সেই তরুণীকে বিবাহ করতে অস্বীকৃতি, এমনকি পরিবার থেকে সেই বিষয়টি যেভাবে আইনি পদক্ষেপের বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে, সেখানে বিবাহর পূর্বে শারীরিক সম্পর্ক, এমনকি সেই বিবাহ সম্পর্কর বিষয় নিয়ে যেভাবে তরুণীর বক্তব্য ছিল, আপনার সেই কথা শুনলেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতনভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।